A few moments later. তো বন্ধুরা তোমার লাগ মুই একটা কথা কছু না যে কৃষকের ছাওয়া ছোট মানে কৃষক মানে সদা প্রস্তুত, ঠিক তেমনি মুই হয়তো সদা প্রস্তুত হয়ে গেছু। কারণ এই যে দেখো সূর্য এখনো উঠে নাই, রোদ উঠে নাই, তবুও এই শীতত এই ঠান্ডাত আমরা এই যে মোটর চালু করছি। কারণ আমরা বর্তমান পেঁয়াজি বাড়ি জল দিব, পেঁয়াজি বাড়ি জল দিব জন্য এই যে ঠান্ডা, এই ঠান্ডাত মানুষ ঘর থেকে বাইর না হয়। তো আমরা সদা প্রস্তুত, আমরা মাঠে চলে যাচ্ছি কাজ করার জন্যে। এই যে পেঁয়াজি বাড়ি জল দিব, এই যে পেঁয়াজি বাড়ি এখানে দেখা পাচ্ছেন, এই পেঁয়াজি বাড়ির ভিডিও সম্বন্ধে এখন গেছে। এখন এই যে দেখা পাচ্ছেন মোটর চলেছে, তো সেই মোটর দিয়ে এখন আমরা পেঁয়াজি বাড়ি জল দিব। তো মই ভিডিওখনের সাথে থাকো, তোমাকে মই বাদ বাকি খান দেখাছ। মোর বাবা কোদাল ধরি আগ আছে, এলা এই যে ড্রেনটা কাটি দিবে, যে ড্রেন কাটি আছে। তো এইখান হচ্ছে আমার পেঁয়াজি বাড়ি, কেবল পেঁয়াজির গাছগুলো ছোট ছোট, এই যে দেখা পাচ্ছেন, সাথে যে ড্রেন দিয়ে জল এসেছে। তো বন্ধুরা তোমাকে একটা কথা কইছু যে কৃষকের ছাওয়া ছোট মানে কৃষক মানে সদা প্রস্তুত। তো সেই সদা প্রস্তুতের এখন ভিডিও তোমাক মুই স্বয়ং প্রমাণ দিনু, মানে একটু আগত এখন প্রমাণ দিনু, মুই এলা আরেকখান প্রমাণ দিম। মোর প্রভুদা সাথে যে আরেকটা বড় ভাই ইমরা যে আলু বাড়িত স্প্রে করেছে। তো দেখো এই যে কৃষকের ছাওয়া ছোট সবসময় জন্য সদা প্রস্তুত। ইমার শীত বসন্ত হেমন্ত ঠান্ডা ঠান্ডা কিছুই নাই, সুন্দর হয়েছে রে বাবু। আমরা সব সময়ের জন্য আমরা হলো প্রস্তুত। তো এই যে দেখো সূর্য চতুর্পাশে দেখা পাচ্ছেন যে কুয়াশা, আর সূর্যর তো কোনো দেখাই নাই। তো তারপরও আমার লাগে মাঠত নামিন লাগে, মাঠে চলে যাচ্ছি। তো আমরা নয়, যাই যাই কৃষক ঘরে জন্মগ্রহণ করেছেন তাই অবশ্যই জানেন যে আমার বাপ মাওগেলার কতটা কষ্ট করিয়া কৃষিকাজ করি লাগে। আমরা কিন্তু এই কষ্টটা মর্ম বুঝি না। মুই যেদিন থেকে এই যে কৃষিকাজত হাল ধরিছু, মানে এই বছরত বাবা মার অনেক টাকা খরচ করছু, সেজন্যে মানে এইবার কনেক মোর বিবেকত নাড়া দিছে যে আর কত, সেজন্যে বাধ্য হইয়া এবার কোনে কৃষিকাজ হাল ধরে গেছু। বাবারও একটু বয়স হয়ে গেছে, মারও একটু বয়স হয়ে গেছে, আর কত ছোট করে ঘুরে বেড়ামো। তবুও এই যে এই কাজের পাশাপাশি ঘুরে বেড়াও, কারণ ঘুরে না বেড়ালে তো ভালো লাগবে না। কাজের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াও। তো তোমরাও বাবা মাক সাহায্য করিবেন, সাহায্য করলে বাবা মা অনেকটা খুশি হবে। এই যে পর্যায়ক্রমে একখান বেড জল যাবে, এই যে একখান বেড জল ঢুকে পড়ছে, আর একটু গেলে বেড খান পরিপূর্ণ হয়ে যাবে।